স্বর্গারোহণ পর্বের পরবর্তী সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ শিষ্যচরিত 20 অধ্যায় পদ সংখ্যা 17 থেকে 27। এফেসাস মণ্ডলীর প্রবীণদের কাছে পলের বিদায় বাণী। মিলেতাস নগর থেকে পল এফেসাসে লোক পাঠিয়ে সেখানকার মণ্ডলীর প্রবীণদের ডেকে পাঠালেন। তারা এসে পৌঁছলে তিনি তাদের বললেন, আপনারা জানেন এশিয়া প্রদেশে পা দেবার প্রথম দিন থেকেই আমি আপনাদের মধ্যে কিভাবে বরাবর দিন কাটিয়েছি। আমি তো একান্ত নম্র হয়ে চোখের জল ফেলতে ফেলতে ইহুদিদের ষড়যন্ত্রে নানা সংকটে পড়েও সব সময় প্রভুর সেবাই করে গেছি। আপনারা জানেন আমি এমন কোনো কিছুই করতে ত্রুটি করিনি যাতে আপনাদের উপকার হতে পারে। আমি তো সকলেরই সামনে আর ঘরে ঘরেও আপনাদের কাছে বাণী প্রচার করেছি, ধর্ম শিক্ষা দিয়েছি। ইহুদি অনিহুদি সকলকেই আমি বারবার বলেছি তারা যেন ঈশ্বরের দিকে মন ফেরায়, আমাদের প্রভু যিশুর প্রতি যেন বিশ্বাসী হয়ে ওঠে। আর এখন দেখুন, পবিত্র আত্মার নির্দেশে আবদ্ধ হয়ে আমি চলেছি জেরুসালেমে। সেখানে আমার যে কি ঘটবে তা আমি জানি না, শুধু এটুকুই জানি যে প্রতিটি শহরেই পবিত্র আত্মা আমাকে স্পষ্টই জানিয়ে দিয়ে যাচ্ছেন আমার জন্য অপেক্ষা করে আছে কারাবাস ও নানা দুঃখ দুর্দশা। তবে আমি যদি শেষ করতে পারি আমার এই দৌড় এবং ঐশ্ব অনুগ্রহের মঙ্গল বাণীর বিষয় সাক্ষী দেবার যে দায়িত্ব প্রভু যিশুর কাছ থেকে আমি পেয়েছি, তাও যদি সম্পন্ন করতে পারি, তাহলে অবশ্য আমি আমার নিজের প্রাণের কোনো মূল্যই দিই না। এখন আমি ভালোভাবেই জানি আপনারা যাদের মধ্যে আমি ঘুরে ঘুরে ঐশ্ব রাজ্যের কথা প্রচার করে এসেছি, আপনারা কেউই আমার মুখ আর দেখতে পাবেন না। তাই আজকের এই দিনেই আপনাদের সাক্ষী মেনে আমি এই কথা বলছি, আপনাদের কারো যদি শেষে বিনাশ ঘটে আমি কিন্তু তার জন্যে দায়ী থাকব না, কারণ ঈশ্বর যা কিছু করতে চান তার সব কথাই আপনাদের জানাতে আমি তো এতটুকুও ত্রুটি করিনি। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয় গানে। ওগো ঈশ্বর, যখন তুমি তো ঝরিয়ে দিয়েছিলে বৃষ্টির কল্যাণ ধারা, আপন জাতির শ্রান্ত মানুষদের নবপ্রাণ দিয়েছিলে তুমি, তোমার প্রতিপালিত জনগণ শেষে পেল সেই আশ্রয়। ওই দিন দুঃখীদের কথা ভেবে যা তুমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলে। ধুয়ো। সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। ধন্য ধন্য ভগবান, তিনি আমাদের বহন করেন দিনের পর দিন। আমাদের ত্রাণকর্তা ঈশ্বর তিনি, ঈশ্বর সত্যি আমাদের ত্রাণেশ্বর। স্বয়ং প্রভু ভগবানই দেন মরণ থেকে মুক্তি। ধুয়ো। সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। পিতার কাছে জানাবো আমি প্রার্থনা, যিনি তোমাদের পরম সহায়ক, যিনি তোমাদের থাকবেন চিরসঙ্গী, তাকেই তখন পাঠিয়ে দেবেন তিনি। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 11। অন্তিম ভোজে প্রভু যিশু প্রার্থনা জানালেন তার মহিমা যেন এবার প্রকাশিত হয়। অন্তিম ভোজের শেষে যিশু স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, পিতা, এবার সময় এসে গেছে, তোমার পুত্রের মহিমা তুমি এখন প্রকাশ করো, যাতে তোমার পুত্র তোমার মহিমা প্রকাশ করতে পারে। কারণ তুমি যে তাকে সকল মানুষের ওপর অধিকার দিয়েছ, যাতে তুমি তার হাতে যাদের তুলে দিয়েছ সে যেন তাদের সকলকেই শাশ্বত জীবন দিতে পারে। তোমাকে সেই একমাত্র সত্য ঈশ্বর তোমাকেই জানতে পারা, আর তুমি যাকে প্রেরণ করেছ সেই যীশু খ্রিস্টকেও জানতে পারা, তাদের পক্ষে এই হলো শাশ্বত জীবন। এই পৃথিবীতে আমি তোমার মহিমা প্রকাশ করেছি,
তুমি আমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলে আমি তা সম্পন্ন করেছি। পিতা, জগৎ শুরু হওয়ার আগে তোমার পাশেই আমার যে মহিমার আসন ছিল, তুমি এখন তোমার পাশে সেই মহিমার আসন দিয়ে আমাকে মহিমান্বিত করো। সংসার থেকে পৃথক করে যেসব মানুষকে তুমি আমার হাতে তুলে দিয়েছ, তাদের কাছে আমি তোমার নাম প্রকাশ করেছি। তারা তোমারই ছিল, আর তুমি আমারই হাতে তাদের তুলে দিয়েছ। তারা তোমার বাণী মেনেও চলেছে। এখন তারা এই কথা বুঝতে পেরেছে যে তুমি আমার হাতে যা কিছু তুলে দিয়েছ তা তোমার কাছ থেকেই আমার হাতে এসেছে। কারণ যে বাণী শোনানোর ভার তুমি আমাকে দিয়েছিলে, আমি তাদের তা শুনিয়েছি এবং তারা তা গ্রহণও করেছে। তারা এখন এই কথা সত্যিই বুঝতে পেরেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি, আর এও বিশ্বাস করেছে যে তুমি আমাকে প্রেরণ করেছ। আমি এখন তাদের জন্য প্রার্থনা করছি, সংসারের জন্য প্রার্থনা করছি না, বরং যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছ প্রার্থনা করছি তাদেরই জন্যে। কারণ তারা যে তোমারই, যা কিছু আমার সবই তোমারই, আর যা কিছু তোমার সে তো আমারই। আর আমার মহিমা তাদেরই মধ্যে প্রকাশিত হয়েছে। আমি আর এই জগতে থাকছি না, তারা কিন্তু এই জগতে থাকছে। আমি তো এখন চলে আসছি তোমারই কাছে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।